সবাইকে শুভেচ্ছা স্বাগতম kmitinstitute ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমি মোহাম্মদ কামাল চৌধুরী বলছি, সিওয়ান ফাউন্ডার। আসলে আমরা স্টেপ বাই স্টেপ আসতেছি। আমাদের প্রতিবদ্ধ ক্লাসগুলো আমরা স্টেপ বাই দিচ্ছি এবং প্র্যাকটিক্যাল ক্লাস ইনশাল্লাহ ফেব্রুয়ারি মার্চ যেহেতু শুরু হয়ে গেছে, আমাদের ক্লাসটা খুব শীঘ্রই আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস অনেক বড় হবে, বিশাল লম্বা হবে। ওখানে আমরা মোটামুটি যতটুকু দেখানো সম্ভব আমরা দেখাবো এবং রেকর্ড করব। ওই ক্লাসগুলো লম্বা হয়, আপনারা দেখতে চান না, এই জন্য আপনাদের জন্য কিছু ছোট ছোট মোটিভেশনাল ভিডিও এবং কিছু টপিকস নিয়ে আমি ভিডিওগুলা ক্রিয়েট করতেছি। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, একটু আগে আমরা ক্লাস 9-এর যে ভিডিওটা বলেছিলাম, ইউটিউব ক্লাস 9, সেখানে বলেছিলাম ভিডিও নিয়ে, ভিডিওটা কিভাবে করবেন সে ডিটেলস আলোচনা হয়েছে। এবার বন্ধুরা আমরা চলে যাব প্লেলিস্ট। আসলে ইউটিউবের আমি বলেছি, ইউটিউবের যে ভিতরে যা কিছু আছে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাদেরকে একটা ক্লাস প্রোভাইড করব। তাহলে আজকে আমরা চলে যাচ্ছি ইউটিউবের প্লেলিস্ট। এখন আমরা ভিডিও গেলো টোটাল স্টেপ বাই স্টেপ গেলো। আজকের স্টেপ আমাদের প্লেলিস্টটা কী? প্লেলিস্ট হলো ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ ইউটিউব। আপনি ইউটিউবের মধ্যে প্লেলিস্টটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি কী নিয়ে ভিডিও করতেছেন, অ্যাজ লাইক আমার এই ভিডিওটা ইউটিউব নিয়ে, তাহলে আমি প্লেলিস্টটা ইউটিউব তৈরি করব। যদি আপনার ঢাকায় ঘুরতেছেন, আপনি যদি ব্লগ চ্যানেল হয়, তাহলে আপনি অবশ্যই ঢাকা একটা প্লেলিস্ট, চিটং গেলে চিটং একটা প্লেলিস্ট, রাজশাহী গেলে রাজশাহী একটা প্লেলিস্ট, সিলেট গেলে সিলেট একটা প্লেলিস্ট, মানে আপনি যেই ভিডিওগুলো যেই ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুপাতে একটা প্লেলিস্ট তৈরি করবেন। প্লেলিস্ট ভেরি ইম্পর্ট্যান্ট ভাইটাল রোল প্লে অন ইউটিউব সার্চ। প্লেলিস্টের মাধ্যমে যদি আপনার প্লেলিস্ট থাকে এবং প্লেলিস্ট থেকে আপনার কিওয়ার্ড র্যাঙ্ক হয় এবং প্লেলিস্টের মাধ্যমে একজন ভিউয়ার্স, একজন অডিয়েন্স খুব সহজেই আপনার ভিডিওটাকে খুঁজে পায়। তাহলে ডিটেলস ভিডিও যাওয়ার আগে বন্ধুরা, আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করবেন, নোটিফিকেশন বাটন ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও পান। আর যদি আপনি পুরান হয়ে থাকেন অবশ্যই ধন্যবাদ। আর যদি এই ভিডিওটা ভালো লাগে আপনি শেয়ার করে দেন এবং আপনার বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেন। আর আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো আমাদেরকে সাজেস্ট করার যদি কোনো কিছু থাকে, তাহলে সেটা কমেন্টসের মাধ্যমে আপনি জানাইতে পারেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা ক্লাস ইউটিউব টোটাল টিউটোরিয়াল 2022 A to Z টোটাল গাইডলাইন্স ক্লাস ইউটিউব ক্লাস 10টা আমরা রেকর্ড করতেছি। তাহলে বন্ধুরা, ক্লাস 10-এর মধ্যে ইউটিউব ক্লাস 10-এর মধ্যে আমাদের আছে প্লেলিস্ট আপনি কেন করবেন এবং প্লেলিস্টটা কি আমি বলেছি। প্লেলিস্ট মানে আপনি যেই ক্যাটাগরির ভিডিও করবেন, যেই ক্যাটাগরির ভিডিও করবেন সেই ভিডিওটা কোন ক্যাটাগরিতে দিবেন। যদি আপনি ট্যুরের ব্লগ করেন, এক্সাম্পল আমি দিচ্ছি, সেই ব্লগের মধ্যে যদি আপনি বিভিন্ন জায়গায় যাবেন, সেই জায়গায় যদি আপনি যান, তাহলে সেখানে আপনি ভিডিও ইউটিউবের ব্লগের নামগুলো দিবেন। যখন আপনি ঢাকায় গেলেন, আপনি ঢাকা ঘুরতে আসলেন, ঢাকার যে জায়গাগুলো যাবেন, যেমন ধানমন্ডি লেক, উত্তরা পার্ক, তারপরে চিড়িয়াখানা, যমুনা ফিউচার পার্ক, তারপরে বসুন্ধরা সিটি, ঢাকা সদরঘাট, এক্সাম্পল, ঢাকা এয়ারপোর্ট, বিমানবন্দর, উত্তরা, তারপরে দিয়াবাড়ি, এক্সাম্পল মিরপুর চিড়িয়াখানা। আপনি ঢাকা একটা ট্যুর ব্লগ করলেন। এখন ঢাকার মধ্যে যেই প্লেলিস্টটা আছে, ঢাকার যে ভিডিওগুলা আপনি ইচ্ছা করলে ঢাকার মধ্যে এই ঢাকা ট্যুরের ব্লগের মধ্যে আপনি ঢাকা প্লেলিস্টে সবগুলো ভিডিও দিতে পারেন। বাট যদি আপনি আবার সাব প্লেলিস্ট করতে চান, যে ঢাকা আমার একটা স্ট্রং প্লেলিস্ট, ঢাকা একটা সার্চ ভলিউম, অনেক বড় একটা কিওয়ার্ড র্যাঙ্ক ভ্যালু, আপনি ঢাকার মধ্যে যদি দেন, ঢাকার মধ্যে আপনি ঢাকার প্লেলিস্টে আপনি এয়ারপোর্ট দিলেন, মিরপুর দিলেন, এক্সাম্পল। তাহলে বন্ধুরা, আপনারা প্লেলিস্টটা কি বুঝতে পেরেছেন? প্লেলিস্ট হলো একটা কিওয়ার্ড এবং প্লেলিস্ট দেওয়ার সময় অবশ্যই আপনাকে চিন্তা করে কিওয়ার্ড দিতে হবে, কেন একটা প্লেলিস্ট অনেক বেশি ভাইটাল রোল প্লে করে একটা ইউটিউবের ক্ষেত্রে। বন্ধুরা, ইউটিউব প্রত্যেকটা জিনিসেই একটা সম্পর্ক, আসলে একটার সাথে একটা জড়িত। যেহেতু এটা একটা মার্কেট প্লেস, সে তো এমনি এই মার্কেট প্লেসটা করে নেই, সে তো এমনি এটা তৈরি করে নেই, সে তো এমনিতে এই নামগুলো দেয় নেই। আপনি যদি ইউটিউবে লগ ইন করে যদি আপনি রাইট বাটনে ইউটিউব স্টুডিও যান, বাম পাশে আপনাকে দেখাবে ডিসক্রিপশন, ড্যাশবোর্ড, কন্টেইন, প্লেলিস্ট, অ্যানালাইটিক, কমেন্ট, সাবটাইটেল, কপি পেস্ট, কপিরাইটিং, মনিটাইজেশন, কাস্টমাইজেশন, অডিও লাইব্রেরি, সেটিংস, এক্সেট্রা।
তাহলে ইউটিউবের এই প্রত্যেকটা জিনিস নিয়ে এই চার্ট নিয়ে ইনশাল্লাহ যখন আমরা প্র্যাকটিক্যাল ক্লাস বলবো তখন বলে দিব। আমি আবার বলতেছি, ইউটিউবের আপনি লগ ইন করার পরে ইউটিউব স্টুডিওতে চলে যাবেন, লোগোর পাশে, ওখানে স্টুডিওতে গেলে বাম পাশে বিশাল বড় একটা সিরিয়াল, সেখানে দেওয়া আছে প্রথমে ড্যাশবোর্ডে আপনার অবস্থান জানাবে, তারপর কন্টেন্ট, আপনি যে ভিডিওটা আপলোড করেছেন সেই ভিডিওটাকে এসইও করার জন্য যে কন্টেন্টটা লাগবে সেটা, তারপরে প্লেলিস্টের পরে অ্যানালাইটিকের পরে কমেন্ট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল রুল অ্যান্ড ইউটিউব ভিডিও র্যাঙ্কিং ফ্যাক্টর। তারপরে সাবটাইটেল, আপনি সাবটাইটেলটা কখন দিবেন? যখন চ্যানেলে মনিটাইজেশন হবে তখন সাবটাইটেলটা আপনি দিতে পারবেন। যদি আপনার ভিডিওটা বাংলা ল্যাঙ্গুয়েজ হয়, ছোট্ট একটা সেটিংসের মাধ্যমে এই কথাগুলো অনুবাদ ট্রান্সলেট ইংলিশ হয়ে যাবে। আপনি ইংলিশ করে দিলে ইংলিশ হবে, তা আমি কথা বলতেছি বাংলা, সারা পৃথিবীর মানুষ আমার এই কথাগুলো ইংলিশে ট্রান্সলেট হয়ে শুনবে। তারপরে 5 নম্বর অপশন কপিরাইট হলো আপনি কারো ভিডিও নকল করেছেন কিনা, ইউটিউব আপনাকে কপিরাইট দিবে, যেহেতু ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট অফ কপিরাইট যদি আপনি 3 বার কপিরাইট ক্লেম খান তাহলে আপনার চ্যানেলটাকে 90 দিন তারা আপনাকে সতর্ক করবে। তারপরে যদি আপনি সতর্ক না হন, কপিরাইট ভিডিওগুলো ডিলিট না করেন বা কপিরাইট ক্লেমটা আপনি ডিলিট না করেন, তাহলে তারা 6 মাসের মধ্যে আপনাকে স্ট্রাইক দিয়ে আপনার চ্যানেলটাকে সাসপেন্ড করে দিবে, পিচ করে দিবে এবং ইউটিউবের স্বপ্ন আপনি ওখানেই শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, প্রত্যেকটা আমরা বলে রাখি, একজন কন্টেন্ট ভিডিও ক্রিয়েট করার সময় উই মাস্ট বি ফলো দ্য কপিরাইট কীভাবে হতে পারে? আপনার ইউটিউব থাম্বনেল থেকে কপিরাইট হতে পারে, আপনার ভিডিও থেকে, আপনার মিউজিক থেকে, বেশিরভাগ কপিরাইট হয় মিউজিক থেকে, ভিডিও থেকে। যদি আপনি ইউনিক ভিডিও করেন তাহলে আপনার কপিরাইটের কোনো ভয় নাই। যদি আপনি অন্যের ভিডিও ডাউনলোড করে বা রেকর্ড করে কাটছাট করে দেন, সেটা কপিরাইট 100% এবং সেই চ্যানেলটা ঝুঁকিপূর্ণ, একটা সময় সেই চ্যানেলটা খুব রিস্ক থাকবে। এই জন্য আপনি যদি একজন নতুন ইউটিউবার হন, আপনি যা পারেন কবিতা, আবৃত্তি, গল্প, আপনি রাস্তায় হাঁটতেছেন, যাই পারেন, যেই সিনারি, সেটা ভিডিও করে প্রয়োজনে আপনি আপলোড করেন। ইট ইজ দ্য ইউনিক ভিডিও অ্যান্ড ইউনিক কন্টেন্ট। আন্ডারস্ট্যান্ড মাই অল ফ্রেন্ডস, অল ভিউয়ার্স অ্যান্ড অল অডিয়েন্স অন স্টুডেন্ট। তাহলে আপনারা বুঝতে পারছেন ইউনিক কী এবং ইউনিকটা আপনারা ভিডিও রেকর্ড করবেন। তাহলে এই ভিডিও রেকর্ডের পরে ভিডিও এক্সেট্রা সব কমপ্লিটের পরে প্লেলিস্ট অবশ্যই আপনি কিওয়ার্ড বেস প্লেলিস্ট দিবেন। যেমন আমি বলছি, যদি আপনি ট্যুর ব্লগ হয়, ব্লগের মধ্যে ঢাকা একটা স্ট্রং কিওয়ার্ড, ঢাকা লেখে সারা পৃথিবীতে অনেক সার্চ করে। তারপরে চিটাগং একটা কিওয়ার্ড, রাজশাহী একটা কিওয়ার্ড, সিলেট একটা কিওয়ার্ড। আপনি যদি সিলেটে ঘুরতে যান, সেখানে যতগুলো সিনারি ভিডিও করেন সেই ভিডিওগুলো সিলেট প্লেলিস্টের মধ্যে দিয়ে দিবেন, ঢাকার মধ্যে দিবেন। এক্সাম্পল সেম থিংস, আপনি যেই নিশে ভিডিও করেন, যেই ক্রিয়েটের ভিডিও করেন, সেই ভিডিওটা প্লেলিস্টে সেই অনুপাতে করবেন। তাহলে একজন বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, প্লেলিস্ট ভেরি ইম্পর্টেন্ট, the video effect and viral policy and video ranking policy। অবশ্যই প্লেলিস্টটা মাথায় রেখে আপনার কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পরে, আপলোড করার পরে প্লেলিস্টটা আপনি খুব সুন্দরভাবে সেটিং করবেন। সেটা মোবাইল থেকেও করতে পারেন, ক্রিয়েট করতে পারেন, অথবা ল্যাপটপ, ডেস্কটপ থেকেও করতে পারেন। হ্যাঁ, এটা এসইওর ক্লাসে আমরা এসইওতে বলবো, যখন আমরা এসইওতে যাব তখন আমরা বলবো। তাহলে আমাদের প্লেলিস্ট নিয়ে ভিডিও 10টা এখানেই শেষ করলাম। তাহলে অনেক শুভেচ্ছা। আপনি একজন ক্রিয়েটর হয়ে থাকলে অবশ্যই আপনাকে ইউটিউবের প্রত্যেকটা জিনিস আপনাকে মনে রাখতে হবে এবং স্টেপ টু স্টেপ আপনাকে খেয়াল রাখতে হবে। তো বিদায়বেলা বলতেছি, যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে নোটিফিকেশন বাটনকে যেন পরবর্তী ভিডিও পান। আর যদি আপনার কোনো পরামর্শ থাকে সেটা আপনি কমেন্ট বক্সে দিতে পারেন। যদি আমাদের ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি ভালো কিছু দেওয়ার জন্য, চেষ্টা করতেছি, আমরা ট্রাই করতেছি, ইনশাল্লাহ আমরা ভালো কিছু দিব। হ্যাঁ, তো সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং খুব সতর্কতার সহিত ভিডিও এডিটিং করেন এবং প্রত্যেকটা কাজ খুব সতর্কতার সহিত করেন। ইনশাল্লাহ সাকসেস আসবেই। সবাইকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে ইউটিউব টিউটোরিয়াল 2022 A to Z টোটাল গাইডলাইন ইউটিউব ক্লাস 10 থেকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।